সহ ৩ দাবি আদায়ে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির বিস্তারিত তথ্যপাত জানার জন্য আমরা যুক্ত হচ্ছি ফরহাদ বিন নূরের সঙ্গে। ফরহাদ, আপনার মাধ্যমে জানতে চাই আসলে কর্মবিরতি প্রত্যাহারের পর আবার কেন কর্মসূচি দেওয়া হলো, যেটা গতকালকে রাতেই হয়েছে, এবং এখন পর্যন্ত যারা আছেন, উপস্থিত আছেন শিক্ষকরা, তারা কি বলছেন? অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে প্রাথমিকের যে সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু গত দুদিন তারা কর্মবিরতি পালন করার পর রাতে তারা সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়ের সাথে কথা বলার পরে যে তারা কর্মবিরতি প্রত্যাহার করবে, কিন্তু আবার আমরা দেখেছি যে শিক্ষকদের তোপের মুখে আবার কিন্তু এই সিদ্ধান্তের পরিবর্তন আসে এবং তারা অর্থ মন্ত্রণালয়ের থেকে একেবারে পুরো সরকার ব্যবস্থা থেকে তারা বলছেন যে একেবারে প্রজ্ঞাপন নিয়ে তারা কোনো আশ্বাস মানেন না, তারা একেবারে প্রজ্ঞাপন ছাড়া 3 দফা দাবির এই প্রজ্ঞাপন পেলে তারা বলছেন যে এই কেন্দ্রীয় শহীদ মিনার তারা ছেড়ে যাবেন, কিংবা তারা যে তাদের যে কর্মবিরতি তারা যে এখন পালন করছে সেটি তারা প্রত্যাহার করে নেবেন। তো এখানে আমরা শিক্ষকদের দেখছি সকাল থেকেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এটি আজকে তৃতীয় দিনের মতো তারা এই কর্মসূচি পালন করছেন। এবং আমরা অনেক শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এই যারা মানুষ গড়ার কারিগর প্রাথমিকে একেবারে শিশুদেরকে যারা আসলে গড়ে তোলে তাদেরকে এভাবে অবহেলায় রেখে আসলে উন্নত জাতি গড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং তারা আরও একটি বিষয় বলছেন যে অনেক মেধাবী এখানে আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না থাকার কারণে, আর্থিক নিরাপত্তা হুমকির মুখে থাকার কারণে প্রাথমিকের অনেক মেধাবী শিক্ষক তারা আসলে এই পেশায় না থেকে তারা অন্য পেশাতে আসলে চলে যান। তো সে কারণে এই প্রাথমিকে যেন মেধাবীরা যেন থাকে, সে কারণে এখানে আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করার মধ্য দিয়ে এখানে মেধাবীদেরকে নিয়ে আসার যে ব্যাপারটি সেটি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখছি যে আজকে আমরা যতটুকু জেনেছি যে বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ আবারও অর্থ মন্ত্রণালয়ের এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আবারও মিটিংয়ে বসবার কথা রয়েছে আমরা যতটুকু জেনেছি। এবং আমরা জানি যে সারা দেশে আসলে এই কর্মবিরতি পালন হচ্ছে এবং এখানে যারা অবস্থান নিয়েছেন এখানে কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেসব শিক্ষকরাও কিন্তু এখানে এসে এই অবস্থান কর্মসূচি এখানে পালন করছেন এবং তারা কর্মবিরতি পালন করছেন। এবং তাদের যে 3টি দাবি, আমরা জানি যে 3টি দাবির মধ্যে রয়েছে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার যে বিষয়টি সেটি যেমন রয়েছে, একই সঙ্গে রয়েছে 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির যে নিশ্চয়তা সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে একজন শিক্ষক দীর্ঘদিন শিক্ষকতা করার পরে কেন একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হতে পারবেন না, অথচ যেখানে অভিজ্ঞতা ছাড়াই নন ক্যাডার পদ থেকেও অনেককে এই প্রধান শিক্ষকের পদে বসিয়ে দেওয়া হয় কোনো অভিজ্ঞতা ছাড়াই। সেটির বিষয়ে তারা বলছেন যে একজন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সহকারী শিক্ষক তারাও যেন সরাসরি প্রধান শিক্ষক হতে পারেন, সেই দাবিটি কিন্তু তারা খুবই জোরালোভাবে উপস্থাপন করছেন। এবং আমরা যতটুকু জানি যে তারা প্রজ্ঞাপন, তাদের যে সবশেষ ঘোষণা, তারা প্রজ্ঞাপন না নিয়ে এই কর্মবিরতি প্রত্যাহার করবে না এবং এখানে অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখবে বলে কিন্তু তারা বলছেন। তো এই ছিল অনেক আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন ফরহাদ বিন নূর রাজধানী থেকে এবং জানাচ্ছিলেন সবশেষ অবস্থা। যেমনটা শুনছিল, আসলে দাবি আদায়ে আজও প্রায় বিভিন্ন জায়গায় দেশের পালন করা হচ্ছে একযোগে কর্মবিরতি। আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সেই কর্মবিরতির সবশেষ খবরাখবর জানার জন্য আমাদের সঙ্গে বিভিন্ন জেলা থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। তবে প্রথমেই চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন হারুনুর রশিদ। হারুন, আপনার থেকে জানতে চাই আসলে যে এই যে ক্লাসের শিক্ষার্থীরা আজকে উপস্থিত আছেন কিনা এবং দাবি আদায়ের শিক্ষকরা যারা শ্রেণীকক্ষে যাননি তাদের আসলে মতামত কি জানতে চাই আপনার মাধ্যমে।
অনেক ময়মনসিংহে কিন্তু শিক্ষকরা কর্মবিরতি থাকলেও সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে যেমন শিক্ষকদের উপস্থিতি রয়েছে ঠিক তেমনিভাবে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। অর্থাৎ বিদ্যালয় শুরুর যে সময় ঠিক সেই সময় থেকে সেই সময়ের আগেই কিন্তু শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছেন এবং শিক্ষকরাও বিদ্যালয়ে এসে অবস্থান করছেন, তবে তারা কোনো ক্লাসে অংশগ্রহণ করছেন না। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক যারা রয়েছেন তারা শিক্ষক মিলনায়তনে অবস্থান করছেন এবং এখানে তারা কিন্তু বসে যে পূর্ণ দিবস কর্মবিরতি সেই কর্মবিরতি পালন করছেন এখানকার যারা শিক্ষক রয়েছেন। শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আজকে তারা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। বিশেষ করে তাদের প্রাথমিকের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড সহ যে তাদের 3 দফা দাবি রয়েছে, এই দাবিতে যে ঢাকায় আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকারীদের উপর পুলিশি হামলা এবং আটকের ঘটনার প্রতিবাদে তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি আজকে এখানে এই স্কুলে যেমন চলছে এবং পাশাপাশি ময়মনসিংহ নগরীর যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানই রয়েছে এবং শিক্ষকরা যেটি বলছেন যে তারা তাদের যে ন্যায্য দাবি সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করবেন। আমরা একটু শিক্ষকদের মিলনায়তনের অবস্থা দেখছিলাম, এখন আমরা একটু ক্লাসরুমের চিত্র দেখতে চাই। এখানে আমাদের যারা শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীরা কী অবস্থায় আছে সেগুলো একটু আমরা যদি বলি যে প্রত্যেকটি ক্লাসেই কিন্তু প্রচুর শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে, কিন্তু যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু ক্লাসে আসছেন না, যার কারণে শিক্ষার্থীরা তারা খেলাধুলায় মত্ত রয়েছেন এবং ক্লাসের ভিতরে তারা অবস্থান করছেন, বসে রয়েছেন এবং যারা শিক্ষকরা ক্লাসে না আসার কারণে কিন্তু পড়াশোনাও পাঠদান কার্যক্রম যেমন হচ্ছে না, পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা যেভাবে আছেন সেভাবেই ক্লাসে অবস্থান করছেন এবং তারা কিন্তু যে খেলাধুলায় মত্ত রয়েছেন। এবং আমরা এই অবস্থা কিন্তু শুধু ময়মনসিংহের এই গোহাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, ময়মনসিংহ জেলার 2140টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েই কিন্তু একযুগে যে পূর্ণ দিবস কর্মবিরতি সেই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা এবং শিক্ষকরা যেটি বলছেন তাদের যে ন্যায্য দাবি সেটির গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির সর্বশেষ খবর। এখন আমরা চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ, তিনি জানাবেন সেখানকার খবর। জি হারুন, আমি আছি টাঙ্গাইল শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার পেছনে আমি 1 ঘন্টা আগেও এখানে বেশ কিছু শিক্ষার্থীকে খেলাধুলা করতে দেখছি, কিন্তু তারা যার যার বাসায় চলে গিয়েছেন। কয়েকজন অভিভাবক এবং শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, তারা বলছেন যে গতকালও এখানে কোনো ক্লাস হয়নি, আজও ক্লাস হচ্ছে না, সেই ক্লাস না হওয়ার কারণেই কিন্তু তারা চলে যাচ্ছেন। আর এখানে কয়েকজন শিক্ষার্থী বলছেন যে তাদের সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্রাক প্রাথমিক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস এবং 12টা থেকে 4:30টা পর্যন্ত চতুর্থ এবং পঞ্চম এবং তৃতীয় শ্রেণীর ক্লাস হয়ে থাকে, যে কারণে তারা বলছেন যে গতকাল তারা এখানে অবস্থান করলেও ক্লাস না হওয়ার কারণে আজকে তারা স্কুলে আসছেন। তবে স্কুলে আসার পর যখনই দেখছেন যে শিক্ষকরা তাদের কক্ষে অবস্থান করছে, কোনো শ্রেণী কক্ষে পাঠদান হচ্ছে না, সেই জন্য তারা কিন্তু চলে যাচ্ছেন। আর এদিকে শিক্ষক এবং শিক্ষিকারা জানিয়েছেন যে তারা যে যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন তারা এটি মেনে নেওয়ার জন্য জোর দাবি করছেন, যে কারণে তারা বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়ার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে, তারা বলছেন যে 20 থেকে 25 দিন পরে বার্ষিক পরীক্ষা, যে কারণে তারা বাধ্য হয়ে কিন্তু ক্লাস বর্জন বা কর্মবিরতি পালন করছেন। শিক্ষকরা বলছেন যে তাদের এই দাবিটি যদি মেনে নেয় তাহলে এখন থেকে তারা শ্রেণী কক্ষে পাঠদান শুরু করবেন বলে জানিয়েছেন। আর এখানে কয়েকজন অভিভাবকদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে করোনাকালীন সময়ে যেরকম শ্রেণী কক্ষে পাঠদান বন্ধ ছিল, ঠিক এখনো 2 দিন যাবত কিন্তু পাঠদান বন্ধ থাকায় তারা শঙ্কায় রয়েছেন যে বাসায় গিয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কেউ মুঠোফোনে আসক্ত হচ্ছে, আবার কেউ টেলিভিশন দেখছেন, তারা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছেন। আর এদিকে আমার সাথে সদর উপজেলা যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে শিক্ষকদের এই যৌক্তিক দাবিটি তারা পরবর্তীতে করতে পারতো, যেহেতু 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পরেই কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হবে, সেই বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে হলেও এখন আন্দোলন করা ঠিক হচ্ছে না। তবে শিক্ষকরা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত
অনির্দিষ্টকালের জন্য তারা এই কর্মবিরতি পালন করবেন। আর এইরকম এই টাঙ্গাইল শহরের মডেল প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো জেলার প্রায় 1623টি বিদ্যালয়ের কিন্তু এই কর্মবিরতি পালন চলছে। আমরা এখন চলে যাব কিশোরগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরুল কায়েস। জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। কাউসার, আমার কিশোরগঞ্জের কথা যদি বলি, যে কিশোরগঞ্জে কিন্তু একেবারেই সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঘুরে ঘুরে, সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের কোনো উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়নি। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এ মাসের শেষ সপ্তাহ নাগাদ কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই সময়টা এখানকার অভিভাবকরা যে বিষয়টি বলছেন যে খুবই গুরুত্বপূর্ণ পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য, এই অবস্থায় কিন্তু আসলে তারা বেশ বিপাকেই পড়েছেন ক্লাস বর্জন করায় এবং কর্মবিরতি পালন করায়। এখানকার যে অধিদপ্তর রয়েছে, প্রাইমারির যে অধিদপ্তর রয়েছে, তাদের যে কর্মকর্তারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে শিক্ষকদেরকে বুঝিয়ে ক্লাসে ফেরানোর জন্য, কিন্তু শিক্ষক নেতা যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। তারা যে বিষয়টি বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি, কর্মবিরতি কিন্তু চলতে থাকবে। এমনকি তাদের দাবি যদি দ্রুত বাস্তবায়ন না হয় এবং তাদের উপর যে একটি পুলিশি হামলার অভিযোগ তারা এনেছে সেটিরও যদি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হয়, সেক্ষেত্রে সামনে যে বার্ষিক পরীক্ষা রয়েছে এটাতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। সেই বিষয়টিও কিন্তু শিক্ষকরা বলছেন। সেজন্য কিন্তু দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং আহ্বান জানাচ্ছেন। আমি যদি একটু বলি যে কিশোরগঞ্জের এই মুহূর্তে আমি আছি মুন্সি আজিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানকার চিত্রটা কিন্তু অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের মতোই রয়েছে। যে গতকালকে যে কর্মবিরতি ছিল, সেই গতকালকের কর্মবিরতিতে কিন্তু শিক্ষার্থীরা যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছে যে এখানে কিন্তু আসলে ক্লাস হচ্ছে না, সেজন্য কিন্তু সকাল থেকেই কিন্তু আসলে তারা মূলত আজকে এই উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি না কোনো শিক্ষার্থীর। তো মূলত যারা এখানে আছেন অলস সময় কাটাচ্ছেন শিক্ষকরাও। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের সর্বশেষ তথ্য। এবার একটু জানবো হিলির খবর। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহেল। জানাবেন আপনার সর্বশেষ তথ্য। সারা দেশে চলছে যারা প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকরা আছেন তাদের যে অবস্থান কর্মসূচি এবং তাদের যে দাবি দেওয়ার কাজ, সে বিষয়ে সবশেষ খোঁজ খবর দেশের বিভিন্ন জেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। সবশেষ